আমরা কারণে অকারণে মানুষকে বিভিন্ন ধরনের কথা বলে থাকি। অপর ব্যক্তিটা কেমন আছে না আছে না জেনে বিভিন্ন ধরনের থ্রেট দিয়ে থাকি বা তাকে ধমকায় চমকায় তাকে ভয় দেওয়ার চেষ্টা করি। অপর ব্যক্তিটা কী করছে না করছে সেটা না জেনে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি বা তার বিষয়ে আমরা গল্প করতে থাকি। কারো মনের কথা না জেনে বুঝে প্লিজ কাউকে কিছু বলবেন না। অপর ব্যক্তিটি কী করছে না করছে বা কেমন সিচুয়েশানে আছে সেগুলো না জেনে যদি আপনি কথা বলেন, হয়তো তার অনেক আঘাত লাগতে পারে। তার জন্যে অবশ্যই আপনারা বিনা বুঝে শুনে তার রিজনটা না জেনে অবশ্যই কিছুই বলবেন না। আপনি বলবেন যে বলেছি বেশ করেছি, কিন্তু ও বলতে পারছে, আপনি যদি বলেন তাহলে আমি কি বলতে পারবো না? অর্থাৎ অপর ব্যক্তিটি কেমন না তার রিজনটা না বুঝে বা ওনাকে না জানা পর্যন্ত কিছু বলবেন না। হয়তো আপনাকেও অনেক কিছু বলতে পারে, তাহলে আপনার মাইন্ড নষ্ট হতে পারে, আপনার সঙ্গে ঝগড়া হতে পারে। সেই জন্য কাউকে কিছু বলার আগে অবশ্যই যাচাই বাছাইটা করে নেবেন। আমি কাকে বলছি, কিসের জন্য বলছি, কী কারণে বলছি, বলার পরে আমার কি হবে, কি সমস্যা হতে পারে, পরবর্তীকালে আমার সঙ্গে সম্পর্ক কীরকম হবে, আমার ছেলের সঙ্গে কীরকম সম্পর্ক হবে, আমার পরিবারের সঙ্গে কীরকম সম্পর্ক থাকতে পারবে। সেই জন্য কাউকে যদি কিছু বলেন বা কাউকে যদি কিছু গালমন্দ বা থ্রেট দেন, তাহলে অবশ্যই জেনে বুঝে কথা বলবেন। এমনি স্বাভাবিকের কথা আমি বলছি না, আপনি স্বাভাবিকভাবে কারোর সঙ্গে কথা বলছেন সেটা অনেক ভালো, কিন্তু কাউকে যখন থ্রেট দেবেন, কাউকে যখন কোনো হুমকি বা ধমকি দেবেন, কাউকে যখন গালমন্দ দিচ্ছেন, সেই সময় আপনারা জেনে বুঝে শুনে সেইগুলো করবেন। আর একটা কথা, আপনারা যদি এই জিনিসটাকে মিটমাট করে দিতে পারেন তাহলে খুবই ভালো। আপনারা যদি এই জিনিসটাকে ভালোভাবে ডিসকাশন করে নিজের মধ্যে একটা ভালো সিদ্ধান্তে পৌঁছতে পারেন সেটা খুবই ভালো। কিন্তু আপনারা যদি গালমন্দ করেন, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। দেখুন, খারাপ করলে কিন্তু খারাপটাই আসে, ভালো কিন্তু কোনোদিনও আসে না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে ভালো কিছু করেন, ভালোভাবে চলেন, মানুষের কাছে ভালো হবার চেষ্টা করেন। আপনি যদি ভালো করেন, ভগবান আপনাকে অবশ্যই দেখছে, অবশ্যই আপনাকে বা আপনার জন্যে, আপনার পরিবারের জন্য, আপনার স্বপ্নের জন্য, আপনার ড্রিমের জন্য অবশ্যই ভালো কিছু সে প্রে করবে। অভিভাবক বা গার্জিয়ানের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আপনার ছেলেদেরকে বেশি কিছু বলবেন না, বেশি গালমন্দ করবেন না। হ্যাঁ, করুন লিমিটে, কিন্তু আপনার ভবিষ্যৎ, আপনার ধারক বাহক কিন্তু সেই আপনার সন্তান নেই। আপনি যদি এখন থেকে তাকে গালমন্দ করেন, তাহলে সে কী শিখবে, কি আপনার কাছ থেকে, কি ওনার কাছ থেকে আপনি আশা করতে পারেন? আপনি যদি খারাপ কিছু করেন তাহলে খারাপই আপনি পাবেন, আপনি যদি ভালো করেন তাহলে অবশ্যই ভালো পাবেন। তো চেষ্টা করবেন যাতে আপনি ভালোভাবে কারোর সঙ্গে আলোচনা করতে, ভালো কিছু করার এবং ভালো ব্যবহার অবশ্যই করবেন। আপনি যদি ভালো ব্যবহার না করেন তাহলে ভালো কিছু রিটার্ন আপনি পাবেন না। আপনি কত শত ভালো করলে তারপরে আপনি ভালো কিছু পেতে পারেন। ঠিক আছে? আমরা যদি কোনো জিনিসটাকে ভালো করি, আমরা যদি কোনো জিনিসটাকে ভালো করার চেষ্টা করি, তার কত শত পর, অর্থাৎ আমরা ধরুন একটা ধান গাছ লাগাচ্ছি কিংবা আম গাছ লাগাচ্ছি, তাকে বেড়া দিয়ে যতক্ষণ নয় আমরা সেই খুঁটির উপরে তুলে বড় করছি, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ফল দেবে না। অর্থাৎ একটা জিনিসের পেছনে, অর্থাৎ একটা রোগীর পিছনে আমরা কতটা টাইম দিলে সেখান থেকে সেই রোগীটি বেঁচে উঠবে। তো এই জিনিসগুলো আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে কথা বলতে হবে। অর্থাৎ যেটাই মাথায় এলো সেটাই বলে দিলাম, এই জিনিসগুলো করলে কিন্তু হবে না। আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা ভালোভাবে চলতে পারি, ভালো কিছু করতে পারি, ভালো যাতে কাউকে বোঝাতে পারি, ভালো কারোর সঙ্গে যাতে আলোচনা করতে পারি, ভালো সম্পর্ক বজায় রাখতে পারি, ভালো কিছু করার মনোভাব রাখতে পারি। আপনার মেন্টালিটি, আপনার চিন্তাভাবনা, আপনার শিক্ষা আপনাকে আগে নিয়ে যেতে বাধ্য করবে। অর্থাৎ না বুঝে শুনে কাউকেও যখন তখন যে কোনো কথা শোনাবেন না বা বোঝাবেন না। আপনি যে জিনিসটা নিয়ে জানেন না বা বোঝেন না, সেই জিনিসটাকে নিয়ে আপনি কোনোদিনও মোকাবিলা করতে যাবেন না বা বলতে যাবেন না। আপনি সেই জিনিসটিকে জেনে বুঝে তারপরে আপনি বলবেন। আপনি যদি বলেন হ্যাঁ আমার ব্যাপার, আমি যা কিছু করতে, আপনি যা কিছু করুন, কিন্তু লোকের সামনে আপনি ফেক হিসেবে পরিচিত হবেন। আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না, আপনার কথায় কেউ চলবে না, আপনার কথায় কেউ মানবে না, আপনাকে কেউ সাপোর্ট করবে না। এতএব সততা নিয়ে চলা অবশ্যই দরকার। এতএব আমি বলবো, কাউকে কিছু বলতে যাবেন না, কাউকে কিছু বলার কোনো দরকার নেই। ঠিক আছে? আপনারা যদি পারেন আপনি নিজেদের মধ্যে মিটমাট করে নেবেন এবং অবশ্যই সিদ্ধান্তে উপনীত হবেন, তারপরেই কিছু করবেন।
এই নয় যে আপনি ভুলভাল যা কিছু বলে দিলেন আর তারপরে আপনার শান্তি, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেটা করছেন তারপরে পরবর্তীতে কিন্তু যে কোনো খারাপ সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। ঠিক আছে, আপনি খারাপ করবেন আর খারাপ কিছু সমস্যার মধ্যে আপনি সম্মুখীন হবে না, এটা বললে কিন্তু ভুল হবে। আপনি যখন তখন যে কোনো সময় খারাপ সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জন্য আপনি যা করবেন, কি করবেন না করবেন, সেগুলো কিন্তু আপনি ভেবে শুনে অবশ্যই করবেন, না হলে পরবর্তীতে আপনি সমস্যায় পড়তে পারেন। তো চেষ্টা করুন যাতে আপনি ভালো থাকেন, আপনার পরিবার ভালো থাকে, আপনিই ভালো থাকেন। সেই জন্য আপনার ভালো ব্যবহার করাটা একান্তই প্রয়োজনীয়। তো মনে রাখবেন যে কাউকে বলার আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি করছি, অপর ব্যক্তিটা যে আছে তার জন্য আমি কি রিপ্রেজেন্টেশন করছি। অর্থাৎ যখন তখন যে কোনো কাউকে খারাপ কিছু বলবেন না। ঠিক আছে, যদি এই ভিডিওটির মাধ্যমে কিছু বুঝে থাকেন বা জেনে থাকেন, অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে বেশি বেশি করে মোটিভেট করবেন যাতে এরকম আরও মোটিভেটেড ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ছোটো ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার, সালাম আর জোহার জানাচ্ছি।